26-এর ভোটের আগে ফের উদয়ন গুহর হুমকির সুর। একটা বিধানসভা কেন্দ্রে যদি একজন তৃণমূল কর্মী আহত হন, তাহলে কোচবিহারের 8টি বিধানসভা কেন্দ্রে বিজেপি কর্মীদের পেটাতে হবে, যাতে এই 8 জন বিজেপি কর্মীদের পরিবার তাদের ওপর চাপ তৈরি করে। নিদান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। এখানেই শেষ নয়, তার আরও নিদান, এবার ব্যবস্থা তৈরি করতে হবে যাতে কেউ এজেন্ট হতে সাহস না পায়। ভোট হবে ভোটের মতো। সীতায় 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় মন্তব্য উদয়ন গুহর। একটা বিধানসভা কেন্দ্রে একজন আক্রান্ত হলে বাকি 8টা বিধানসভা কেন্দ্রে বিজেপির 8 জনকে পেটাতে হবে। ওই 8 জন এবং তাদের পরিবারের লোকেরা বিজেপির উপর চাপ সৃষ্টি করবে যে তোমরা গুলি চালিয়ে ঘরে বসে আছো আর ডান খাবার লাগছে আমরা, তাহলে আর দেখবেন ওই সাহস করিয়া আর এইসব গুলি গোলা চালাবে না। যেটা জগদীশ বলছিল যে এজেন্ট থাকতে দেব না, কেন্দ্রীয় বাহিনীর হাত ধরে এজেন্ট হতে যাবে, এমন অবস্থা তৈরি করতে হবে কোন বাপের বেটার যেন এই কথাটা রাত্রে শুয়েও মনে না হয় যে আমি এজেন্ট হব। এখন এজেন্ট হওয়ার সাহসী যাতে কারণ না হয়, সেই পরিস্থিতিটা তৈরি করবেন। ভোট হবে ভোটের মতো। আপনাদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো, উদয়ন গুহ কার্যত বিস্ফোরক। তিনি বলছেন যে একটি কেন্দ্রে যদি একজন তৃণমূল কর্মীর গায়েও হাত পড়ে, তাহলে কার্যত যতগুলি বিধানসভা কেন্দ্র রয়েছে সবকটি কেন্দ্রেই তার প্রভাব পড়বে। একটি বিধানসভা কেন্দ্রে যদি একজন তৃণমূল কর্মী আহত হন, তাহলে 8টি কেন্দ্রেই বিজেপি কর্মীদের পেটাতে হবে। বিস্ফোরক নিদান। তিনি বহুবার বিভিন্ন সময় এই ধরনের হুমকি হুঁশিয়ারি দিয়েছেন, বারবার বিতর্কে জড়িয়েছেন উদয়ন গুহ। ফের 21শে জুলাই প্রস্তুতি সভা মঞ্চে এই ধরনের মন্তব্য, কার্যত হুঁশিয়ারি, হুমকির সুর উদয়ন গুহর গলায়। রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। দেবজ্যোতি কাহালি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবজ্যোতি, জানতে চাইবো, এবারই নতুন নয়, এর আগেও এরকম বহুবার বিরোধীদের তিনি হুমকি হুঁশিয়ারি দিয়েছেন, এবার তো একসঙ্গে একগুচ্ছ হুঁশিয়ারি। একেবারেই সৈকত, যে গত 4 তারিখ কোচবিহারে তৃণমূল কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে এবং সেখানে কিন্তু অভিযুক্ত হয় বিজেপি বিধায়ক তথা উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায়ের ছেলে, এবং তারপরেই কিন্তু উত্তাল হয় কোচবিহার। এবং তোমায় জানিয়ে রাখি যে বিজেপির ওপর কিন্তু অভিযোগ আনা হয় তৃণমূলের পক্ষ থেকে। এবং আজ কিন্তু সীতাই বিধানসভায় 21শে জুলাইয়ের প্রস্তুতি ছিল এবং সেই প্রস্তুতির জনসভায় কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ উপস্থিত ছিলেন এবং তিনি বক্তব্য রাখতে গিয়ে তিনি যেটা বলছেন যে তৃণমূল কর্মী অর্থাৎ কোচবিহারের 9টি বিধানসভার মধ্যে যে কোনো বিধানসভায় যদি একজন তৃণমূল কংগ্রেস কর্মী আক্রান্ত হন বিজেপির দ্বারা, তাহলে কোচবিহারের যে আরো 8টি বিধানসভা রয়েছে 8টা বিধানসভায় কিন্তু বিজেপি কর্মীদেরকে কিন্তু পেটাতে হবে, এমনটাই নিদান দিচ্ছেন তিনি। এবং তার পাশাপাশি তিনি বলছেন যে সামনেই ভোট আসছে এবং সেই ভোটে বিজেপির যারা এজেন্ট হয়ে ঢুকতে চান তাদেরকে এমন ভাবে শিক্ষা দিতে হবে তারা যাতে এজেন্টের কথা কিন্তু ভুলে যান। এবং তিনি আরো যেটা বলছেন যে বিজেপি কর্মীদের পেটানো নিয়ে, যে তাদের পরিবারকে বলছেন যে বিজেপি কর্মীদের যাদেরকে পেটানো হবে তাদের পরিবার যাতে সেই বিজেপি কর্মীর ওপর কিন্তু চাপ সৃষ্টি করে যে কেন তারা তৃণমূল কর্মীদের মারধর করলেন, তার সেই জন্যই কিন্তু তাদেরকে এমনটাই নিদান দিচ্ছেন। এবং তার যে এই নিদান, তার যে এই বেফাস মন্তব্য তিনি বারংবার করেছেন এবং তার এই বেফাস মন্তব্যগুলি কিন্তু ইতিমধ্যেই কোচবিহারে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি উদয়ন গুহ। দেবজ্যোতি, অনেক ধন্যবাদ আপাতত আমাদের সঙ্গে থাকার জন্য। শঙ্কর ঘোষ বিধায়ক, বিজেপি বিধায়ক আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। শঙ্কর বাবু, জানতে চাইবো, একেবারে খুব স্পষ্ট ভাষায় উদয়ন গুহ বলছেন যে একটি কেন্দ্রে যদি তৃণমূল কর্মী আহত হন বা আক্রান্ত হন, তাহলে 8টি কেন্দ্রেই বিজেপি কর্মীদেরকে কার্যত প্রহারের নিদান দিচ্ছেন, মারধরের নিদান দিচ্ছেন। দেখুন, উদয়ন বাবুর বয়স হয়েছে, উনি ওনার দপ্তরে কাজ করতে ব্যর্থ হয়েছে, আর এটা ওনার পক্ষে সৌভাগ্যের যে উনি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কিছু খবর তৈরি করে দেন এই সমস্ত বক্তব্য রেখে। এই ধরনের বক্তব্য রেখে উদয়ন বাবুর কি হচ্ছে আমি জানি না, তবে রাজনৈতিক যে পরিস্থিতি সেটাকে গরম করে যাদের
সুরক্ষা সব থেকে বেশি দরকার সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষের সুরক্ষা বিঘ্নিত হয়। পশ্চিমবঙ্গে রাজনৈতিক হত্যার সংস্কৃতি বহমান স্বাধীনতার পরবর্তী সময়, সে কংগ্রেস বলুন, সে তৃণমূল বলুন, যে বাম আমলে একই রকমের জিনিস দেখা গিয়েছে। আমরা চাই ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসে এই সংস্কৃতির পরিবর্তন। ফলে উদয়ন বাবুর ভাষ্যে যাই থাকুক না কেন, শঙ্কর বাবু, এই মন্তব্যের প্রেক্ষিতে আপনারা কি আইনের দ্বারস্থ হবেন? দেখুন, উদয়ন বাবু এই ধরনের আলপাল্টা মন্তব্য করতেই থাকেন। আমরা উদয়ন বাবুর মন্তব্যকে ডাস্টবিনের নোংরা ছাড়া আর কিছু বেশি মনে করি না, কারণ ওনার সেই ক্ষমতাও নেই। 2026-এ উদয়ন বাবু আগে দিনাটার থেকে জিতুক, তারপরে তো এই সমস্ত কথা বলবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।